আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আশরাফুল ইসলাম আপনাদের সাথে। আজ আমরা যে অঙ্কের সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সেটের অঙ্ক। আমি বিগত দিনের সেটের হচ্ছে প্রাথমিক ধারণা দিয়েছি। আজ আমরা সার্বিক সেট এবং পূরক সেট সম্পর্কে জানব। সার্বিক সেট কাকে বলে এবং পূরক সেটের প্রতীকগুলো কী কী, সার্বিক সেটের প্রতীকগুলো কী কী। আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। আমাদের হচ্ছে দেওয়া আছে সার্বিক সেট, সে সকল উপসেটের উপাদান দ্বারা গঠিত সেটই হচ্ছে সার্বিক সেট। সকল উপসেটের উপাদান দ্বারা গঠিত কথাটার মানে হচ্ছে কি, মানে হচ্ছে একটি অনেক উপাদান যার অনেক উপাদান দ্বারা গঠিত, মানে অনেক উপসেট, অনেক কটা উপসেট নিয়ে গঠিত একটি সেটই হচ্ছে সার্বিক সেট। তার মানে আমি যদি বিষয়টা এমনভাবে বিবেচনা করি যে এ বি সি বি সি বি সি ই এবং ডি সি ই এবং এফ, যদি এই তিনটি কি হয় উপসেট হয়, এই তিনটি উপসেট হয় যদি ইউ হবে হচ্ছে এ বি সি ডি ই এবং এফ। তার মানে সকল উপাদান কার মধ্যে বিদ্যমান থাকবে, এই সার্বিক সেটের মধ্যে কি থাকবে, বিদ্যমান থাকবে। তখনই হবে হচ্ছে সার্বিক সেট। মানে সকল উপসেটের উপাদান দ্বারা গঠিত, সকল উপসেটের উপাদান দ্বারা গঠিত যে সেট, সেই সেটটি হবে আমাদের সার্বিক সেট। সার্বিক সেটের প্রতীক হচ্ছে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটের উপাদান সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখন আসি আমরা পূরক সেট কাকে বলে। এখন দেখেন, পূরক সেট হচ্ছে এ যদি একটি সেট হয়, আমি বিবেচনা করি যে এ এখানে একটি সেট, আমি বিবেচনা করছি যে এ একটি সেট, এখানে হচ্ছে এ একটি সেট, যে সেটের কি ইউ, আমরা ইউ নির্ণয় করেছিলাম কি এ বি সি ডি ই এবং এফ। এই আমার হচ্ছে কি, এটা হচ্ছে কি সার্বিক সেট। সার্বিক সেটের থেকে যদি আমি যে সংখ্যা এই এ একটি সেট আছে সেই সেটটাকে যদি বাদ দিই সেটা হবে পূরক সেট। তার মানে এই সেটের প্রতীক হচ্ছে এ প্রাইম দেওয়া থাকে, এ সি দেওয়া থাকে, এর মাথায় হ্যাট দেওয়া থাকে বা ইউ মাইনাস এ দ্বারা প্রকাশ করা থাকে। এখন যদি আমি পূরকের মান নির্ণয় করি, মানে এর উপাদান তার মধ্যে আর থাকবে না, তাহলে হবে কি ইউ মাইনাস সার্বিক সেট থেকে সেই সেটটি বাদ হবে যে সেটের পূরক দেওয়া থাকবে। তার মানে এ সেটের পূরক দেওয়া আছে, তার মানে সার্বিক সেট থেকে আমি কি এ সেটকে বাদ দিব। তাহলে এ বি সি ডি ই এবং এফ, এটা হচ্ছে কি আমার যে দেওয়া আছে, এটা হচ্ছে কি সার্বিক সেট দেওয়া আছে। তাহলে এখন আমি এই সেটের কি করব, পূরক সেট নির্ণয় করব। এ সেট হচ্ছে এ বি আর সি, তাহলে এখানে যে এ বি সি বাদ হয়ে যাবে, এ বি সি বাদ হয়ে যাবে, ডি ই এবং এফ হবে এই এ সেটের পূরক সেট। এ সেটের পূরক সেট, এখানে এ প্রাইম দেওয়া থাকতে পারে বা এ সি দেওয়া থাকতে পারে বা এ হ্যাট চিহ্নটাও দেওয়া থাকতে পারে। এখন আমরা একটা অঙ্কের সমস্যা সমাধান করব, সেটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডে দেওয়া আছে। সেটা দেওয়া আছে কি, দেওয়া আছে ইউ এর মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। তার মানে আমাদের সার্বিক সেটের মান দেওয়া আছে কি 1 থেকে 7 পর্যন্ত, এবং এখানে হচ্ছে দুইটা সেট দেওয়া আছে, একটা এ সেট দেওয়া আছে এবং একটা বি সেট দেওয়া আছে। এখন বলা হয়েছে যে এ প্রাইম মানে এর পূরক সেট কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। আরেকটা কথা বলেছে হচ্ছে বি প্রাইম বা বি হ্যাট চিহ্ন, এটাকে হ্যাট চিহ্ন বলে, বি হ্যাটের মান নির্ণয় করো। এখন আমরা চলে আসি, আমাদের দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে যে ইউ দেওয়া আছে 1 2 3 4 5 6 7 দেওয়া আছে, আমার কি ইউ এর মান দেওয়া আছে। তাহলে এর মান দেওয়া আছে কত, এ প্রাইম নাই, এর মান দেওয়া আছে কত 2 4 6 7। তাহলে আমরা এ প্রাইম ইকুয়াল টু লিখতে পারি ইউ মাইনাস এ। ইউ এর মান কত, মানে আমার সার্বিক সেট কত 1 2 3 4 5 6 7 এবং এর মান কত দেওয়া আছে 2 4 6 7। বাদ বাকি সংখ্যাটা থাকে হচ্ছে 1 3 5 1 3 5 1 3 5 1 3
5। আবার এর প্রাইম মানে এর পূরক সেটের মান হচ্ছে 1 3 5। 1 3 5 হচ্ছে এ সেটের পূরক সেট। এখন আমরা চলে আসি যে বি সেটের হ্যাট চিহ্ন মানে বি সেটের প্রাইম চিহ্ন আমরা মান নির্ণয় করব। ওকে, এখন চলে আসি আমরা যে বি এর মান দেওয়া আছে কত, এখানে বি এর মান দেওয়া আছে হচ্ছে 1 3 4 দেওয়া আছে, 1 3 5 দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি বি প্রাইম ইকুয়াল টু ইউ মাইনাস বি আমরা লিখতে পারি। ইউ এর মান কত 1 2 3 4 5 6 7। এখন বি এর কত 1 3 আর 5। তাহলে আমি কি করব, এখানে 1 বাদ যাবে, 3 বাদ যাবে আর 5 বাদ যাবে, বাদ বাকি থাকে হচ্ছে 2 4 6 7, 2 4 6 7 থাকে। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এ প্রাইমের মানও পেয়ে গেছি আমরা, বি প্রাইমের বা বি হ্যাটের চিহ্নর মানও বা বি প্রোকের মানও আমরা পেয়ে গেছি। আমরা তাহলে এই ভিডিওতে দেখলাম যে কিভাবে আমরা সার্বিক সেট বিবেচনা করব বা সার্বিক সেট নির্ণয় করব এবং কিভাবে কোনো একটা সেটের পূরক সেট নির্ণয় করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন। আর যদি আপনি একেবারে নতুন আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আমি এখানে সাম্প্রতিক প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি। এখানে বেসিক থেকে যারা ম্যাথ শিখতে চায় তার জন্যই আমার এই ভিডিওটি করা বা আমার এই চ্যানেলটি তার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।